হ্যালো সিনেমা প্রেমী, তো চলে এসেছি আপনাদের সামনে নতুন কিছু আপডেটস নিয়ে। আজকের প্রথম যে আপডেট সেটি হচ্ছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স এই ব্যানারের আদলে শাকিব খান আরও একটি মুভিতে সাইন করেছে। আমরা জানি যে শাকিব খান বর্তমানে সোলজার মুভি শুটিং করছে এবং এই মুভিটির প্রথম দিনে 12 থেকে 18 ঘন্টার মতো একটা শিডিউলে এই মুভিটির শুটিং সম্পন্ন হয়েছে। তো সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে শাকিব খান যে মুভিটি করছে এটার টাইটেল বা এই মুভিটা কিসের উপর ভিত্তি করে নির্মাণ করা হবে বা এটার বিষয়বস্তু, এই বিষয়ে এখনো কোনো কিছু খোলাসা হয়নি। পরবর্তীতে যখন এই বিষয়গুলো আলোচনা করা হবে তখনই শুধুমাত্র আমরা জানতে পারবো। এর পরবর্তী আপডেটটি হচ্ছে সুজিত একটি ইন্টারভিউতে কনফার্ম করে দিয়েছে নানির সঙ্গে আপকামিং যে মুভিটি সে পরিচালনা করছে সেই মুভিটি তার ইউনিভার্সের একটি পার্ট হতে চলেছে। তো এখন দেখা যাক যে সুজিত এই ইউনিভার্সটা কিভাবে বিল্ড করে এবং দর্শক এই ইউনিভার্সটাকে কতটা অ্যাকসেপ্ট করে, কারণ ওজি মুভির মাধ্যমে আমরা জানতে পারছি যে পাবন কালিয়ান আবারও কামব্যাক করেছে। সো দেখা যাক যে সুজিত এই মুভিটার মাধ্যমে অর্থাৎ নানির এই ব্লাডি রোমিও মুভিটা কিভাবে এই 3 মুভির সঙ্গে কানেক্টেড করে এবং তারা কিভাবে একটা ইউনিভার্স বিল্ড করে, সেটাই এখন দেখার বিষয়। এর পরবর্তী আপডেটটি হচ্ছে হিন্দির দৃশ্যমকে নিয়ে, অর্থাৎ অজয় দেবগনের যেই দৃশ্যম ছিল সেই মুভিটির সার্টিফিকেশন হয়ে গিয়েছিল যে এই মুভিটার 2 অক্টোবর একটা ট্রেলার আসার কথা ছিল বা টিজার আসার কথা ছিল, বাট সেটি আসেনি। এর কারণটা হচ্ছে যে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে দৃশ্যমের যে পার্টটি নির্মাণ করা হচ্ছে অর্থাৎ দৃশ্যম 3 যে পার্টটি নির্মাণ করা হচ্ছে এর পরিচালক হিসাবে জিতু জোসেফ যেখানে পরিচালক হিসাবে রয়েছে, তো তারা কোনোভাবেই চাইছে না যে হিন্দির যে দৃশ্যম 3টা তাদের মালায়ালাম ইন্ডাস্ট্রির যে দৃশ্যম 3 হবে তার থেকে আগে কোনো কিছু প্রমোশনাল ম্যাটেরিয়ালস তারা নিয়ে আসুক, কারণ তারা এই মুভিটি সম্পর্কে বেশ সিরিয়াস এবং তারা চাইছে না যে তাদের আগে কেউ কোনো প্রমোশনাল ম্যাটেরিয়ালস বা কোনো কিছু ড্রপ করুক তাদের এই দৃশ্যম 3কে কেন্দ্র করে। সো এখন দেখার বিষয় হচ্ছে হিন্দির যে মেকার্সরা রয়েছে তারা কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করে, এবং এটাই হওয়া উচিত যে সর্বপ্রথম যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করবে তারাই সর্বপ্রথম এই জিনিসটাকে নিয়ে আসবে। সো এদিক থেকে আমার মনে হচ্ছে যে মালায়ালাম ইন্ডাস্ট্রির এই যে পদক্ষেপটা এটা বেশ ভালো। সো এদিক থেকে বলতে গেলে অজয় দেবগন কিন্তু আবারও একটা বড়সড় বাঁশ খেয়ে যেতে পারে এই মুভিটার জন্য। এর পরবর্তী আপডেটটি হচ্ছে আহান পান্ডেকে নিয়ে। আমরা সকলেই জানি যে আহান পান্ডে সাইয়ারা মুভির মাধ্যমে একটা দর্শকপ্রিয়তা অর্জন করেছে। সো তার পরবর্তী মুভির একটা অ্যানাউন্সমেন্ট শোনা গিয়েছিল যে ওয়াইআরএফের সঙ্গে সে আবারও একটা অ্যাকশন রোমান্টিক মুভিতে অভিনয় করবে, যার নায়িকা হিসাবে আমরা দেখতে পেতে পারি শারবারি ওয়াককে। সো এই মুভিটির শুটিং মেবি মার্চ মাসের 2026 সালে অনুষ্ঠিত হতে পারে, যেখানে পরিচালক হিসেবে আমরা দেখতে পারি আলী আব্বাস জাফরকে। সো এখন দেখার বিষয় হচ্ছে যে এই মুভিটা কেমন হয় এবং এই মুভি কিসের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়। এর পরবর্তী যে আপডেট সেটি হচ্ছে প্রভাসের স্পিড মুভিকে নিয়ে, যেখানে পরিচালক হিসেবে রয়েছে সন্দীপ রেড্ডি বাংলা। রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছি যে এখানে এই মুভিতে মানে স্পিড মুভিতে ভিলেন হিসাবে আমরা বিবেক ওবরয়কে পেতে পারি। যদি সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে প্রভাস এবং এর বিপরীতে যদি বিবেক ওবরয় ভিলেন চরিত্রে অভিনয় করে তাহলে আমার মনে হচ্ছে যে খেলাটা বেশ জমে যাবে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এটা যে অফিসিয়ালি এটার কোনো অ্যানাউন্সমেন্ট আসে কিনা। তো এর পরবর্তী যে আপডেট সেটি হচ্ছে রকের স্ম্যাশিং মেশিন এই মুভিটাকে কেন্দ্র করে। রিসেন্টলি এই মুভিটা মুক্তি পায় এবং ওয়ার্ড অফ মাউথ এই মুভিটার খুবই ভালো। ক্রিটিক্সরা এই মুভিটাকে এমনও বলছে যে রকের লাইফে এরকম মুভি সে এর আগে কখনো ডেলিভার করেনি, অর্থাৎ এখানে রকের যে অভিনয় সেটা খুব ভালো এবং পারফেক্টভাবে সে এখানে ডেলিভার করেছে। বাট বক্স অফিস কি তাই বলছে? বক্স অফিসে এর চিত্রটা একটু ভিন্ন। যেখানে রকের অন্যান্য মুভির ওপেনিং নেয় উইকেন্ডে $20 মিলিয়ন, সেখানে এই মুভিটা উইকেন্ডে মাত্র ইনকাম করেছে $6 মিলিয়ন। সো এর ওয়ার্ড অফ মাউথ এতটা ভালো হওয়ার পরেও বক্স অফিসে এইরকম অবস্থা, এটা আসলেই বেশ হতাশাজনক। সো পরবর্তীতে দেখা যাক যে এই মুভিটা সামনের দিকে কি পারফরমেন্স করে, এবং এর যেহেতু ওয়ার্ড অফ মাউথ ভালো হয়তোবা এই মুভিটা লম্বা রেসের একটা ঘোড়াতে পরিণত হতে পারে। সো এখন দেখার বিষয় হচ্ছে এইটা যে এই মুভিটা পরবর্তীতে কেমন কি বিজনেস করে। সো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট কিছু আপডেট। আমার আপডেটটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার সিনেমা প্রেমী সেই বন্ধুদের সঙ্গে, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত এরকমের আপডেটস, ট্রেলার, টিজার, রিভিউ এ সকল কিছু ড্রপ করি আমাদের এই চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং সুন্দর থাকবেন। সাইনিং আউট।